পুজো মানে আনন্দ হুল্লোড়, মিলন মেলায় ভাবের আদান প্রদান আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হতে আসেন দূর দূরান্তের দর্শনার্থীরা। গতবার কল্যাণীর লুমিনাস মণ্ডপে অভিনবত্ব এনে ভিড় টেনে নেয়। কলকাতাকে টেক্কা দিয়ে জনস্রোত আছড়ে পড়ে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরীতে। এবার সেই কল্যাণীকে টেক্কা দিতে ফাইবারের নতুন মডেলে ঠাকুর তৈরির ভাবনা নিয়েছে নদিয়ার রানাঘাটের কামালপুরের পুজো আয়োজকরা। ৩ মাস আগে থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপরই শুরু হবে ফাইবার দিয়ে কাজ। প্রতিমার উচ্চতা হবে ১১১ ফুট। ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও আরও বাড়বে বলে জানান মৃৎশিল্পীরা। এত বড় প্রতিমা তৈরি করতে এলাকারই প্রায় ২ বিঘার জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি করা হচ্ছে। সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে প্রায় ১০ জন শিল্পীর ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সবথেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল ৮৮ ফুট। এবার কলকাতাকে টেক্কা দিতে নদিয়ায় তৈরি হতে চলেছে ১১১ ফুটের দুর্গা। এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের উপরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা ১০-১২ জন শিল্পী নিয়ে কাজ করছি। রানাঘাটের পুজো উদ্যোক্তারা বলেন, সবাই যাতে দুর্গা প্রতিমা দেখতে পারেন সেই জন্য বিরাট পরিসরে মণ্ডপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল জায়গায় যাতে দর্শনার্থীরা এই মেগা মণ্ডপ চাক্ষুষ করতে পারেন তাই ব্যবস্থাও রাখা হচ্ছে বলে আয়োজকদের মতোই শিল্পীও জানান। এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে ৩-৪ বিঘা জমির উপরে আমরা কাজটা করছি। আর দেখার জন্য সুব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, খোলা মাঠ সামনে, সবাই ভালোভাবে দেখতে পাবে। তাই দুর্গোৎসবে ফাইবারের মূর্তির মতোই বিশাল মণ্ডপ বাংলার বহু জেলার মানুষকে এই মণ্ডপমুখী করবে বলে আশা পুজো কর্মকর্তাদের। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।